আজকে হলো পাপার ডেথ অ্যানিভার্সারি, মৃত্যু দিবস। তো আজকে 30 বছর পূর্ণ হলো। আমার একটু কাজও ছিল, তো সব মিলিয়ে বলতে পারে একদম সন্ধ্যে হয়ে গেছে। আর রিমোট এখনো বেরোতেই পারছে না, ও পুরো অফিসে আটকা পড়ে গেছে বৃষ্টির জন্য। আলু পরোটা বানানোর জন্য আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, হয়েও গেছে। আলটিমেটলি যত আমরা বিজি থাকতে পারি তত আমাদের মেন্টাল পিসের জন্য সেটা খুব ভালো। আদারওয়াইজ উল্টোপাল্টা চিন্তা বেশি বেশি করে ঘর করে আসে। কি মিষ্টি, এত সাদা দেখে আমি ভেবেছি এটা টক টক হবে। ট্রাই করে আবার প্যাকেটে ভরে এমন রেখেছি, আজকে নিয়ে যেতেই ভুলে গেছি। আর আজকে এমন বৃষ্টি হয়েছিল, শুধু আমারটা প্লেটটা নিয়ে এসে দিয়ে দাও কেন? তাহলে করে নাও একসাথে। অনেক মেমোরিজই আস্তে আস্তে সময়ের সাথে সাথে না আবছা হয়ে যাচ্ছে। তবে আজকের দিনের মেমোরিটা কিছুতেই আর আবছা হয় না, একদম মনে হয় চোখের সামনে নাকি সবকিছু হচ্ছে। হ্যাঁ, এই যে মেলেছি এই পাখনা। এখন আমার বেসিক্যালি 27 আর 28 দুদিনই ছুটি। কালকে গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ হলো 26শে মে, মঙ্গলবার, সপ্তাহের সেকেন্ড ডে। আর যদি তোমরা আমার ব্লগ আগে থেকে ফলো করে থাকো তাহলে জানবে যে আজকে হলো পাপার ডেথ অ্যানিভার্সারি, মৃত্যু দিবস। তো আজকে 30 বছর পূর্ণ হলো। তো পুজো টুজো দিয়ে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে। জেনারেলি আমি 8:30 থেকে 8:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার প্রেফার করি বা বেরিয়ে যাই। আজকে এখন অলরেডি 9টা বাজতে 10 মিনিট এখন সময়। তো চলো ঝটপট করে বের হই, ফিরে এসে তারপর তোমাদের সাথে কথা হবে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন তো একদম সন্ধ্যা হয়ে গেছে, আর আজকে অফিস থেকে ফিরতে আমারও বেশ খানিকটা লেট হয়েছে। এখন বাজে হলো গিয়ে প্রায় 7টা, পৌনে 7টা। আমি ঢুকেছি এই ধরো 6:30 নাগাদ, কারণ কি আজকে একদমই অটো কিছু পাওয়া যাচ্ছিলো না, প্লাস আমার একটু কাজও ছিল। তো সব মিলিয়ে বলতে পারে একদম সন্ধ্যা হয়ে গেছে। আর রিমোট এখনও বেরোতেই পারছে না, ও পুরো অফিসে আটকা পড়ে গেছে বৃষ্টির জন্য। এত বৃষ্টি হচ্ছে ওদিকে, এখানে ঠিক হচ্ছে না, বাট বোঝা যাচ্ছে আশেপাশে হচ্ছে। আমিও বৃষ্টি পেয়েছি, বিদ্যুৎও চমকাচ্ছে, কিন্তু আকাশটা বেশ ঘন কালো হয়ে রয়েছে, মানে একদম ফেটে পড়বে। আমি জানি না রিমো কতক্ষণে বেরোবে। আর একটা কাণ্ড করেছে, সেটা যদি তোমাদেরকে বলি তোমরা জাস্ট হাসবে। তো ও একটা রেনকোট অর্ডার করেছিল বেশ কিছুদিন আগে, সেটা অ্যামাজনে কিছু একটা ডেলিভারি রিলেটেড ইস্যু হওয়ার জন্য একটা রিটার্ন চলে গেছিলো। তারপরে ও অর্ডার করতে করতে ফাইনালি অর্ডার করেছে, এবং জিনিসটা গতকালকে ডেলিভারি হয়েছে, গতকালকে বা সানডেতে। আজকে ও নিয়েই যায়নি, ও ঘরেই রেখে গেছে। আজকে যদি জিনিসটা থাকতো এখন সুন্দর ঘরে চলে আসতে হতো, যে কারণে কেনা, তাই না? কিন্তু আলটিমেটলি সেটা আর হলো না। এবার কয়েকদিনে বৃষ্টিতে ভিজবে, আসবে, তারপরে ও মাথায় আসবে যে হ্যাঁ ওটাকে নিয়ে যেতে হবে। এমনটা প্রচুর করে ও। যাই হোক, এখন রিমু কতক্ষণে আসে দেখি। আজকে তো বিকেলে আর চাটা একসাথে খাওয়া হবে না, তো আমি আমার জন্য একটু চা বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ করতে বসিয়েছি। রাতে বানানোর প্ল্যান আছে আলু পরোটা, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর প্রচুর কাজও আছে, আমার অফিসেরই কাজ আছে, প্লাস পার্সোনালে কিছু কাজ আছে। বারবার কাজ আর বলতে ইচ্ছা করে না, বাট কী করবো বলো তো, একটু অকুপাইড থাকবো আজকে, যে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করার প্ল্যান করছি। চা নিয়ে বসলাম একটুখানি সোফাতে। আলু পরোটা বানানোর জন্য আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, হয়েও গেছে। 1 কাপ চা নিয়েছি, আর আজকে নিয়েছি দুধ চা, একটুখানি আদা দিয়ে, কড়া করে আদা দিয়েছি। আর এরকম বৃষ্টিতে না একটু আদাওয়ালা চা খেতে খুব ভালো লাগে, আমার এটাই হয়। এবার তার সাথে কি খাবো, পেয়েছে তো প্রচণ্ড খিদে। এবার কিছু একটু চিট টাইপেরই করার ইচ্ছা করলে, অ্যাকচুয়ালি আমি জেপ্টো করছিলাম, তো ভাবলাম একটা চিপস আনিয়ে নিই। এটা হচ্ছে হট অ্যান্ড সুইট চিলি। জেনারেলি এগুলো কোথাও ঘুরতে টুরতে গেলে এমনি এমনি একা একা তো ভালোই লাগে না, বাট এখন রিমো নেই বলে আমার ভালোও লাগছে না। আর বললাম না যে অনেক কাজ আছে, তো সেই কারণে নিজেকে একটু এনার্জাইজ করার জন্য এই চাটা করে নিলাম। এখন 1 কাপ ভরে চা খাবো। মনে হচ্ছে একটা দুটো মেরি বিস্কিটও খেয়ে নেবে, আর এগুলো খেয়ে নিলে না ইভিনিংয়ে পেটটা বেশ ভরে যায়। এর বাইরে না আমার এই ম্যাগি ট্যাগি এসব খেতে ইচ্ছা করে না খুব একটা, কারণ কি তাহলে ডিনারটা খুব হ্যাম্পার হয়। আজকে তো ঠিক আছে, ভালোই ডিনার, রিমো মজাই পায় এরকম ডিনার খেতে, বাট কালকের লাঞ্চটাও তো ভাবতে হবে বলো। সেই আবার তোমাদের সাথে খাওয়া দাওয়ার গল্প করছি, কারণ কি অফিস থেকে আসার পরে এটাই হচ্ছে প্রাইমারি জব থাকে, যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে নেওয়া। বাট তার ছাড়াও ঘরেরও প্রচুর কাজ থাকে। আপাতত এর মধ্যে আমাদের বাইরে যাওয়ার কোনো রকম প্ল্যান নেই, তো সেদিক দিয়ে অনেকটা বাঁচোয়া, কারণ বাইরে যাওয়ার প্ল্যান থাকলে প্রচুর অনেক কিছু করতে হয় এদিক ওদিকে, তো সেই দিক দিয়ে অনেকটা রিলিফ বলতে পারো। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এমনিতেও আলাদা করে কোথাও বেরোনোর তো নেই। সবাই না নিজের নিজের লাইফে বেশ একটু এখন বিজিই চলছে। রিয়ারও
আমারও বলতে পারো এই সপ্তাহ থেকে টানা স্কুল একদম ফুল স্কুল স্টার্ট হয়ে যাবে, মানে সবার ছুটি টুটি শেষ। বাকি পল্লবীরাও বিজি, অর্পিতারাও বিজি, আমরাও বিজি হয়ে পড়েছি। তো হ্যাঁ, উইকডেজগুলোতে এরকমভাবে যাই, আর যতটা আমরা বিজি থাকি না ততটা আমার মনে হয় নিজেদের জন্য ভালো। আমাদের হয়তো আমরা খুব স্ট্রেসড হয়ে যাই, কিন্তু আলটিমেটলি যত আমরা বিজি থাকতে পারি তত আমাদের মেন্টাল পিসের জন্য সেটা খুব ভালো। আদারওয়াইজ উল্টোপাল্টা চিন্তা বেশি বেশি করে ঘর করে আসে। তো সেইটা অ্যাভয়েড করার জন্য আই থিঙ্ক বিজি থাকাটা প্রত্যেকেরই দরকার। যদি সেরকমভাবে আমরা বিজি নেই তাহলে নিজেরা কিছু কাজ খুঁজে নিতে পারি, কিছু হবিজ যেগুলো থাকে সেগুলোতে ফোকাস করা যেতে পারে, বা কিছু পেন্ডিং অনেক কিছু থাকে সেগুলোতে করা যেতে পারে। তো এনিওয়েজ আমি তো সেভাবে চেষ্টা করি, তাই জন্য রিমু আবার খুব রেগে যায় যে আমি নাকি কাজ খুঁজি সারাক্ষণ। বাট আমার সেটা ভালো লাগে, আমার বিজি থাকতে ভীষণ ভালো লাগে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। একটু আগে বাড়িতে ঢুকলাম, হার্ডলি 10-15 মিনিট হয়তো হয়েছে। এখন বাজে 8:15। রিনি কিচেনে এসেই দেখলাম যে ও অলরেডি রান্নাবান্নার প্রস্তুতি নেওয়া শুরু করেছে, আর আমি এখন খাচ্ছি আম। এটা হচ্ছে বেসিক্যালি সকালবেলা পুজো যে দিয়ে গেছিলাম সেটাই। সকালবেলা এত তাড়াহুড়োতে থাকি, তখন পুজো দিয়ে যে একটুক্ষণ রেখে ঠাকুরের ইয়ে নামিয়ে প্রসাদ নামিয়ে তারপরে মুখে দিয়ে যাব, সেটা আর একদম সময় হয়ে ওঠে না। কোনো রকম পুজো টুজো দিয়ে বেরিয়ে গেছিলাম, এখন এসে ভাবলাম আমটা খাই। আমটা দেখে একটু লোভ হচ্ছিল। কি মিষ্টি, কি মিষ্টি! এত সাদা দেখে আমি ভেবেছি এটা টক টক হবে। এটা আজকে জ্যাপটপ থেকে আনিয়েছিলাম। ইয়ে ব্যাঙ্গানাপল্লি, ব্যাঙ্গানাপল্লি সফেদা, খুবই ভালো অ্যাকচুয়ালি। তো মানে এত মিষ্টি আমটা, গোটাটাই খেয়ে নেবো আমি এখন। যাই হোক, তো যেটা বলছিলাম আর কি, তো সকালবেলা তো পুজো টুজো দিয়ে গেলাম, একই জিনিস আবার বলছি না। যাই হোক, আজকে ডিনারের মধ্যে কি বানাচ্ছ তুমি বলেছো নাকি? তার সাথে কি হবে? ধনেপাতা চাটনি চুটনি হবে নাকি? কি হ্যাঁ হবে না? রসুন আজকে তো রসুন, হ্যাঁ রসুন ছাড়া করা যাবে না। আচ্ছা ঠিক আছে, করো, যেমনি যা ইচ্ছা তাই খাবো আর কি, যেমনি হবে যেটা হবে। না না ঠিক আছে, ইটস ওকে। তো চলো, আমি একটু রেস্ট নিয়ে নিই, একটু বসি, তারপরে রিনিউ ওদিকে কাজটা শেষ করে আসুক, তারপরে আরামসে কথা বলবো। অ্যামাজন থেকে এই রেইনকোটটা আনিয়েছি, গতকালকে এসে পৌঁছেছে। আর এটা আসার পরে ট্রাই করে আবার প্যাকেটে ভরে এমন রেখেছি, আজকে নিয়ে যেতেই ভুলে গেছি। আর আজকে এমন বৃষ্টি হয়েছিল, তা আমি তো সেই বৃষ্টিতে আটকা পড়ে এখন ফাইনালি মানে ও মা, কথা বলতে বলতে দেখি তুমি ডিনারই নিয়ে চলে আসলে। আমাদের আজকের ডিনার আলু পরাঠা উইথ সাম এক্সট্রা আলু আর কেচাপ। আমার তো আর একটু কেচাপ আর ইয়ে চাই। আলু পরোঠাগুলো কিউট হয়েছে, আলু পরোঠাগুলো কিউট হয়েছে। হ্যাঁ কিউট। আরেকটা দেবে নাকি? তুমি কি করছো? তোমারটাও নিয়ে আসো। শুধু আমারটা প্লেটটা নিয়ে এসে দিয়ে দাও কেন? তাহলে করে নাও একসাথে খাবো। একটা মিষ্টি সাইডে নিয়ে নাও। হ্যাঁ নেবো তো। একটা মিষ্টি নিয়ে নাও সাইডে, লাড্ডুগুলো খুব টেস্টি। আরে তুমি, আরে ঠিক আছে, মাঝে একটু সময় বন্ধ ছিল, তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছে, আর সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। যদিও এখন বৃষ্টির ইন্টেন্সিটিটা কম, মনে হচ্ছে ব্যাঙ্গালোরে মনসুনটা চলেই এলো। এরকমই সময় আসে ইউজুয়ালি মে মাসের লাস্টের দিকে, তবে বৃষ্টি এইবার একটু কম হচ্ছে। গেল বছর এর থেকে একটু বেশি বৃষ্টি পড়েছিল যা বুঝতে পারছি, আর রিপোর্টসও তাই বলেছে, ওই এল নিনো বা যাই হচ্ছে তার জন্য বৃষ্টির পরিমাণটা এবার কম হতে পারে। যাই হোক, একটু বারান্দায় এসে দাঁড়িয়ে রইলাম। আজকে থেকে ঠিক 30 বছর আগে আজকের দিনে এরকম সময়তেও বৃষ্টি হয়েছিল। ঠিক বৃষ্টি না, এরকম সময় ঝড় বৃষ্টি বয়ে চলেছিল তখন, কিন্তু তখন পরিবেশটা একদমই অন্যরকম ছিল। অনেক মেমোরিজই আস্তে আস্তে সময়ের সাথে সাথে না আবছা হয়ে যাচ্ছে, তবে আজকের দিনের মেমোরিটা কিছুতেই আর আবছা হয় না, একদম মনে হয় চোখের সামনে নাকি সব কিছু হচ্ছে। এই দিনের ইনসিডেন্টগুলো আমি ভুলতে পারি না, যতই ভাবি যে হ্যাঁ ঠিক আছে আরেকটা করে বছর পেরিয়ে যাচ্ছে, আস্তে আস্তে হয়তো সব আবছা হয়ে যাবে। হ্যাঁ অনেক কিছু আবছা হয়ে যাচ্ছে, কিছু জিনিস ভালো করে হয়তো মনে নেই, হ্যাঁ কিন্তু কিছু ভিজুয়ালস আছে যেগুলো আমি মানে কিছুতেই চোখের আড়াল করতে পারি না। তো আজকের দিনের মেমোরিগুলো ওরকমই একটা দিন। আজকের দিনের ইন দ্য সেন্স 30 বছর আগে আজকের দিনের এক একটা ইনসিডেন্ট আমার চোখের সামনে একদম উজ্জ্বলভাবে ভেসে ওঠে।
ঠিক আছে, দিস ইজ মাই লাইফ। এটা নিয়ে বেশি তোমাদেরকে মন খারাপ করার জন্য কিছু বলছি না, বাস মাথায় আসলো তাই বললাম। যাই হোক, অফিস থেকে বেরোনোর সময় আজকে এত পরিমাণে বৃষ্টি ছিল, কতক্ষণ আমার অফিস কাজ শেষ হয়ে গেছিলো 5:30টার সময়। 5:30টায় বেরোবো ভেবেছিলাম, অ্যাকচুয়ালি বলতে পারো ওই কারণে আজকে রেইনকোটটা নিয়ে যেতেও ভুলে গেছি, যে গতকালকে বৃষ্টি এরকম সময় তো হয়নি, গতকালকে বাড়ি পৌঁছে যাওয়ার পর বৃষ্টিটা পড়েছে, ভেবেছিলাম আজকেও হয়তো এরকমই বাড়ি ফিরে আসতে পারবো, কিন্তু সেটা আর হয়নি। 5টার থেকে বৃষ্টি শুরু হয়েছে, আমি 7টা পর্যন্ত আমি অফিসেই বসে রয়েছিলাম। বৃষ্টি তারপর একটু ধরলো, তখন গিয়ে আমি বের হলাম। ট্রাফিকও আজকে প্রচুর ছিল, কিন্তু তবে ওই বৃষ্টির পরে বৃষ্টিটা থামার 10-15 মিনিট বাদে আমি বেরিয়েছি, যার জন্য মানে একটু রাস্তাটা ফাঁকা হয়ে গেছিলো। আমি মোটামুটি 50 মিনিটে বাড়ি ফিরে আসতে পেরেছি। আর বাড়িতে ঢুকেছি, তখন তোমাদের সাথে কথা বলছিলাম ডিনার করতে করতে, তারপর থেকে যে আবার বৃষ্টি শুরু হয়েছে, ঝিরিঝিরি কন্টিনিউয়াস বৃষ্টি পড়েই যাচ্ছে। ভালো, একদিকে একটু ওয়েদারটা একটু ঠান্ডা হবে। আজকে দুপুরেও যখন মানে সকালবেলা যখন অফিসে যাচ্ছি ভালো গরম ছিল, কিন্তু এতটা বৃষ্টি হবে আজকে বুঝতে পারিনি। চলো দেখি রিনির কতটা কাজ শেষ হলো, তারপরে ঘুমাতে যাবো। আজকে আর বেশি জেগে থাকতে ইচ্ছা করছে না, অলরেডি 10:30 বাজে। ও হ্যাঁ, কালকে কিন্তু আমারও ছুটি রয়েছে, অ্যাকচুয়ালি কালকে আমারই ছুটি রয়েছে। একটু জোরে, একটু জোরে করো, করো গানটা করো, করো না। তো সেদিনকে আমি আর রিঙ্কু এটার গল্প করছিলাম যে রোজগেরে গিন্নি। হ্যাঁ বলো, গানটা করো একটু জোরে করে। ভুলে গেলাম। ভুলো তো নাই, তুমি মিথ্যা তো বলছো এখন। কি যেন ছিল ফার্স্ট লাইনটা, কি ছিল ভুলে গেছে। না ভুলো নাই তুমি। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, ভুলে থাক না। হ্যাঁ এই যে মেলেছি এই পাঠ না। তুমি তো এমনিতেই রোজগারে গিন্নি। হ্যাঁ তুমি গিন্নি, তুমি রোজগার করছো, তো তুমি তো এমনিই রোজগারে গিন্নি, তোমার আবার আলাদা করে রোজগারে গিন্নি হতে হবে? তুমি গিন্নিমা নই তো কি, তুমি গিন্নিমা নও তো কি? এই তো এখনো এইসব খুলে বসে রয়েছে কতক্ষণ, আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু রিনি। হ্যাঁ তুমি অফিসের কাজটা সেরে ফেলো, আমি তাই ঘুমাতে। দুপুরে ঘুমিয়েছিলে আজকে? হ্যাঁ। ও আচ্ছা, তুমি তো অফিস গেছিলে, সরি সরি, আমি ভেবেছি তুমি কালকে বাড়িতে ছিলে না। আমি ঘুমোতে পারি না, তুমি খুব ভালো মতো জানো। এই যে রিনি বললো যে ও বাড়িতে থাকলেও ঘুমোতে পারে না যে তা না, ও ঘুমোতে চায় না, ও জোর করে নিজেকে সজাগ করে রাখে ফর সাম রিজন। যখন আমরা দুজন স্যাটারডে সানডে করে ওকে আমি যখন বলি যে চলো ঘুমাতে চলো, ওকে লিটারালি ফোর্স করতে হয় আমার যে হ্যাঁ তুমি গিয়ে শো, আর শুলে তারপরে মোটামুটি ফোন ঘাঁটতে থাকবে আধা ঘন্টা ধরে, তারপরে গিয়ে উনি মহারানী ঘুমান। যাই হোক, তোমাদের বলছিলাম না ছুটির কথা, তো কালকে তো আমার ছুটি আছে, আমি তোমাদের জানিয়েছিলাম। এবার ব্যাপারটা এটা হয়েছে, বকরিদের অ্যাকচুয়াল ডেট পড়েছে 28 তারিখ। তো আমাদের কাছে আজকে মেল এসেছে যে কালকের যেটা ছুটি রয়েছে ওটা শিফট করে 28 তারিখে হয়ে গেছে, তো কালকে আমাদের রেগুলার ওয়ার্কিং ডে। এবার অলরেডি অনেকের প্ল্যান হয়ে গেছে, আমিও যেরকম কিছু কাজ অলরেডি প্ল্যান করে রেখেছি, তো সেই কারণে আমাদেরকে তারপরে 27 তারিখটাও আমাদের অপশনাল হলিডের মধ্যে দেওয়া হয়েছে। তো এখন আমার বেসিক্যালি 27 আর 28 দুদিনই ছুটি। কালকের এই তোমার কাছে অপশন আছে, তোমার কাজ পড়েছে দেখে তুমি যাচ্ছ, তোমাকে অলরেডি ছুটির শিফট হলে দুটো দিনেই ছুটি ছুটিটা এটা অপশনাল ছিল, আমি নিয়ে নিয়েছি আর কি। তো অলরেডি অনেকের কাজ ছিল, তো অনেকের ছুটি নিয়ে নিয়েছে হবে। এনিওয়ে, তো আমার এখন বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে আমার আগামীকাল, তার আগামী পরশু দুটো দিন ছুটি, তারপরে শুক্রবার দিন আমি ওয়ার্ক ফ্রম হোম করব, আর তারপরে শনি আর রবি আবার ছুটি। বেসিক্যালি কোম্পানিতে আর ঝামেলা দিতে না, চাই এরকম কোনো ব্যাপার না। কালকে অনেকেই অফিসে যাচ্ছে, আমার ম্যানেজাররা সবাই অফিসে যাচ্ছে, শুধু আমি যাচ্ছি না। এনিওয়ে, কথা না, তুমি ছুটি নিচ্ছ থার্সডেতে? আছে অপশনাল, কিন্তু আমি নিতে পারবো। নিতে পারবে না?
ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এখন আপাতত মানে নেক্সট আগামী 2 দিন আমি বাড়িতে আছি, তো যতটুকু তোমাদের এন্টারটেইন করতে পারবো সেটা করার চেষ্টা করব। আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। ম্যাডাম এখানে কাজ করুক, আমি আজকে এখন রিটায়ার করে যাব, আর পারছি না, আমার চোখ না বন্ধ হয়ে আসছে। তো আজকের ভিডিওটাকে এখানে শেষ করলাম। যদি আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে কিছুও ভালো লেগে থাকে, এত দূর থেকে শোনা যাবে না, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।